ওকে। সো আজকে হচ্ছে আমরা আমাদের বাকি যে ২ টা আমাদের শিডিউলিং অ্যালগরিদম ছিল, ওই ২ টা হচ্ছে আমরা হচ্ছে কমপ্লিট করে ফেলবো। আমাদের একটা হচ্ছে SRTF আর একটা হচ্ছে রাউন্ড রবিন। সো আমরা হচ্ছে মেইন থিমগুলো দেখে নেব, কারণ ওই মানে এক্সট্রা ক্যালকুলেশন গুলো হচ্ছে আমরা দেখবো না। লাইক ওই যে আমাদের কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম যে আমরা ক্যালকুলেট করে আমরা বের করতাম, ওইটা হচ্ছে আমরা আপাতত দেখবো না। আমরা হচ্ছে আমাদের মেইন মানে থিমগুলো দেখবো, হ্যাঁ? সো যাই হোক, সো আমরা হচ্ছে আগে আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। এরপর হচ্ছে আমরা আমাদের থিওরিটিক্যাল কিছু আমরা কনসেপ্টগুলো দেখে নিব। সো আচ্ছা, সো তাহলে হচ্ছে আমাদের এইখানে এই অ্যাজ ইউজুয়াল ঠিক যেই রকমের টেবিল দেওয়া আছে এরকমের টেবিল থাকবেই, হ্যাঁ? সো আমরা এখানে 4টা প্রসেস, সরি 5টা প্রসেস নিয়ে নিছি। আর হচ্ছে আমাদের এগুলোর কিছু বার্স্ট টাইম এখানে দেওয়া আছে। সো আমরা আজকে দেখবো হচ্ছে আমাদের এসআরটিএফ। সো শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। সো এখানে আমাদের ক্রাইটেরিয়া কিন্তু বার্স্ট টাইম, কারণ এখানে তো আমাদের অ্যালগরিদম বলে দিচ্ছে যে শর্টেস্ট রিমেইনিং টাইম মানে আপনার যেটার প্রসেস করতে হচ্ছে আর অল্প সময় বাকি আছে। বাট আমাদের এটা কিন্তু হচ্ছে আমাদের মোড কিন্তু হচ্ছে প্রিএমটিভ, তাই না? আমাদের এটা কিন্তু হচ্ছে মোড প্রিএমটিভ। সো এখানে কিন্তু হচ্ছে আমাদের একটা প্রসেস কিন্তু ঢুকে কিন্তু ওই প্রসেসটা কিন্তু ফুললি কমপ্লিট করে কিন্তু বের হতে পারবে না। তাকে কিন্তু হচ্ছে হয়তো বা অল্প কিছু সময় প্রসেস করে তারপরে হচ্ছে তাকে আবার তাকে হচ্ছে আমরা আবার তাকে ওয়েটিং স্টেটে আমরা পাঠাই দিব, দিয়ে হচ্ছে আমরা নিউ কোনো প্রসেসকে হচ্ছে আমরা নিয়ে আসবো। মানে এই টাইপের হচ্ছে আমাদের একটা কনসেপ্ট এখানে আসবে। সো তাহলে আমরা যদি এখন মানে যদি আমরা অ্যাকচুয়ালি মিন করতে যাই, তাহলে আমাদের এসআরটিএফ এ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি এখানে, হ্যাঁ? মানে এসআরটিএফ এ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি করি। সো এখানে আমরা যদি বেসিক থিমটা বলি যে আমরা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি করি, যেমন এখানে আমাদের, আচ্ছা এই আমাদের এটা তো হচ্ছে আগেরটা। সো এখানে হচ্ছে আমরা যে মেইন থিমটা বলি যে আমরা এখানে কি করি। সো এখানে বলতে পারি যে সিপিইউ always selects the process with the smallest remaining time. CPU always selects the process with the smallest remaining time. এখন এইখানে এই কনসেপ্টটা হয়তো বা আপনার একটু কম মানে মাথার উপর দিয়ে যাইতে পারে, যে এখানে আমি কি বললাম যে সিপিইউ অলওয়েজ সিলেক্টস দ্য প্রসেস উইথ দ্য স্মলেস্ট রিমেইনিং টাইম। রিমেইনিং টাইমটা আবার কি জিনিস বা এটা কোন জায়গা থেকে আসে, রাইট? সো আমি এখানে আরেকটা কনসেপ্ট আমি এখানে অ্যাড করে দিই, ইফ আ নিউ প্রসেস, মানে কাইন্ড অফ হচ্ছে আমাদের এখানে একটু আমাদেরকে একটু থিওরি জানতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এটা যদি একটু কমপ্লেক্স টাইপের আমাদের অ্যালগরিদম প্রিএমটিভ মোড, সো আমাদেরকে একটু থিওরি জানতে হবে। সো ইফ আ নিউ প্রসেস অ্যারাইভস with a shorter remaining time, the current process is interrupted. Interrupted মানে কি হচ্ছে, আমরা এটা preempted হয়ে যাবে, preempted, current process is preempted. Then কি হবে, the CPU switches to the new shorter process. তাহলে কনসেপ্টটা হচ্ছে আমাদের এখানে কি দাঁড়ালো, সিপিইউ অলওয়েজ সিলেক্টস দ্য প্রসেস উইথ দ্য স্মলেস্ট রিমেইনিং টাইম। সো এখানে কিন্তু এই যে আমরা যে এই বারবার বলছি রিমেইনিং টাইম, যেমন সেকেন্ড পয়েন্ট আমি কি বলছি, ইফ আ নিউ প্রসেস অ্যারাইভস উইথ আ শর্টার রিমেইনিং টাইম। তার মানে কি তাহলে এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বার্স্ট টাইমটাকে আমরা মিন করতেছি। আমি এখানে কোশ্চেন লিখেছি যে আমাদের এখানে ক্রাইটেরিয়া কিন্তু বার্স্ট টাইম। তাহলে এখানে রিমেইনিং টাইমটা বলতে কি যে আমরা অ্যাকচুয়ালি মিন করতেছি যে আমাদের একটা প্রসেস করতে হচ্ছে যে টাইমটা আমাদের লাগবে, ওইটাই হচ্ছে কি আমাদের রিমেইনিং টাইম। ওকে, আচ্ছা, সো এটা গেল। তারপরে বলছি দ্য সিপিইউ সুইচেস টু দ্য নিউ শর্টার প্রসেস। সো তাহলে এখন তাহলে আমরা যদি স্টার্ট করি আমাদের কনসেপ্ট দিয়ে, সো তাহলে হচ্ছে আমাদের তো ফার্স্ট অফ অল একটা গ্যান্ট চার্ট লাগবে। সো আমরা একটা গ্যান্ট চার্ট ক্রিয়েট করে নিই। সো গ্যান্ট চার্ট ক্রিয়েট করা হয়ে গেল। এন্ড গ্যান্ট চার্ট হচ্ছে আমাদের 0 থেকে আমাদের টাইমিংটা স্টার্ট হবে। আমরা কিছু ব্লকও আমরা এখানে সেট করে নিই, কিছু ব্লক সেট করে নিলাম, থাক কিছু প্রিবিল্ড ব্লক থাক, সমস্যা নাই। আচ্ছা, এবার পাশে হচ্ছে আমাদের রেডি কিউ। সো রেডি লিখলাম, রেডি কিউ আর লিখলাম, এটা হচ্ছে রেডি কিউ।
আর এখানে হচ্ছে আমাদের রানিং রেডি কিউ বা রেডি স্টেট, এটা হচ্ছে আমাদের রানিং স্টেট। কোথায় কোনটা যাচ্ছে, আচ্ছা গেল। এইবার তাহলে আমাদের তো অবশ্যই দেখতে হবে যে আগে এই জিরো অ্যারাইভাল টাইমে, এটা তো হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম, এটা তো আমরা জানি যে এদিকে কিন্তু হচ্ছে আমাদের কি গেছে আর এদিকে হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম যাচ্ছে। তো জিরো অ্যারাইভাল টাইমে আমাদের কোনো প্রসেস কি আসছে? হ্যাঁ আসছে। কে আসছে? P1 আসছে। তাহলে P1 কি কিন্তু হচ্ছে, তাহলে P1 কিন্তু আমাদের রেডি স্টেটে তো ফার্স্টে আসবেই, তারপরে রেডি স্টেটে এসে কিন্তু সে কিন্তু হচ্ছে ডিরেক্টলি আবার রানিং স্টেটে শিফট হয়ে যাবে। তাহলে আমাদের রেডি স্টেটে কিন্তু আপাতত কি আমাদের P1 প্রসেস নাই, আমাদের P1টা কিন্তু এখন আমাদের রানিং স্টেটে চলে আসছে। সো এই যে সিপিইউতে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম জিরো অ্যারাইভাল টাইমে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এখন আমরা দেখব যে তাহলে এখন এই P1টা হচ্ছে আমাদের প্রসেস করবে কতক্ষণ, P1টা হচ্ছে আমাদের প্রসেস করবে কতক্ষণ। তাহলে প্রসেস করবে কতক্ষণ এটা কিন্তু ওই যে তাহলে এখন ডিপেন্ড করছে যে শর্টেস্ট রিমেইনিং টাইম যেটা। হ্যাঁ, এখন এটাও কিন্তু আমাকে দেখতে হবে যে এখন এইটাই কি আমরা, যেমন এখানে কিন্তু আমাদের দেওয়া আছে যে P1 এর কিন্তু বাস টাইম হচ্ছে 2, মানে এটাকে আমরা 2 সেকেন্ড পর্যন্ত নিব, 2 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমরা নিতে পারতেছি না। কেন? কারণ আমাদের এখানে 1 সেকেন্ডে কিন্তু আবার P2 আমাদের রেডি স্টেটে কিন্তু অ্যারাইভ করবে। তাহলে আমাকে অবশ্যই আগে 1 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমাকে আগে এটা আপনার কি করতে হবে, 1 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আগে আমার এটা চালাইতে হবে। 1 সেকেন্ড পর্যন্ত P1 কে আমি কি করলাম, এখানে প্রসেসে আমি চালালাম। এবার এই P1 কে হচ্ছে আমি আবার রেডি স্টেটে আমি নিয়ে আসলাম। P1 কে আমি কি করলাম, আবার রেডি স্টেটে আমাকে এটা আনতে হবে। এইবার এই 1 সেকেন্ডে আমাদের নিউ কোনো প্রসেস কি অ্যারাইভ করছে? হ্যাঁ, এই যে P2 কিন্তু আমাদের অলরেডি এখানে অ্যারাইভ করছে। সরি, P1 কে তো আমি এখানে নিয়ে আসবো, এখানে P2 না, P1 কে হচ্ছে আমি আবার রেডি স্টেটে আমি নিয়ে আসলাম। আর P1 কে যেহেতু আমি এখানে অলরেডি রেডি স্টেটে আনছি, তাহলে একটু ভালো করে দেখেন আমার P1 কিন্তু 1 সেকেন্ড এখানে প্রসেস করছে। P1 যেহেতু 1 সেকেন্ড প্রসেস করছে, তাহলে এখানে P1 এর আমাদের আগের বাস টাইম কত ছিল? 2। তাই 2টা কিন্তু কি এখন আমাদের 1 হয়ে যাবে, 2টা আমাদের এখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। 2টা হচ্ছে এখন আমাদের 1 হয়ে যাবে। সো তাহলে এই আমরা কিন্তু এই 1টাকে ধরবো, আমাদের 2 কিন্তু শেষ। 2 কিন্তু হচ্ছে কি আমাদের 2 তো হচ্ছে আমাদের ওটা তো ইয়ে হয়ে গেছে, 2 তো হচ্ছে আমাদের এখন ওটা না, এখন হচ্ছে আমাদের 1 সেকেন্ড, কারণ আমাদের P1 কিন্তু আমাদের অলরেডি এখানে 1 সেকেন্ড প্রসেস করে ফেলছে। এখন P1টা কিন্তু 1 সেকেন্ড প্রসেস করে হচ্ছে আবার রেডি স্টেটে চলে আসছে, কারণ এই 1 সেকেন্ডে হচ্ছে আমাদের আবার P2 কিন্তু এখানে অ্যারাইভ করছে, তাই না? আমাদের কিন্তু এখানে P2 অ্যারাইভ করছে। এইবার এই P1 আর P2 এর মধ্যে আমরা এখন আবার দেখব যে কার বার্স্ট টাইম বেশি বা কার রিমেইনিং টাইম, সরি বেশি না কম, কার কম লাগতেছে। তাহলে এখন P1 এর লাগতেছে কতক্ষণ, আর 1 সেকেন্ড লাগবে। P2 এর লাগবে কতক্ষণ, P2 এর হচ্ছে আর 6 সেকেন্ড লাগবে। তাহলে আমরা অবশ্যই আমরা আবার রেডি স্টেট থেকে P1 কে আমরা টার্ম দিয়ে ধরে আমরা আবার P1 কে আমাদের CPU তে অ্যাক্সেস দিয়ে দিলাম। তাহলে P1 এ তো আর 1 সেকেন্ড লাগবে, তাহলে আমরাও কিন্তু এখন এখানে 2 সেকেন্ড পর্যন্ত আমরা এটাকে এক্সটেন্ড করলাম। তাহলে P1 এর কিন্তু আমাদের প্রসেসিং শেষ, আমাদের P1 এর প্রসেসিং শেষ। এইবার এই 2 সেকেন্ড অ্যারাইভাল টাইমে কোনো প্রসেস কি আমাদের অ্যারাইভ করছে? হ্যাঁ, P3 কিন্তু অ্যারাইভ করছে। তাহলে P3 কে হচ্ছে আমি এখন রেডি স্টেটে আমি দিয়ে দিলাম। P3 কিন্তু এখন আমাদের কোথায় চলে আসলো, রেডি স্টেটে চলে আসলো। আর এইখানে তো আমাদের তো P1 এর তো আমাদের শেষ, কাজ শেষ। তাহলে এখন এই 2 সেকেন্ডে এসে এখন আমাদের রেডি স্টেটে এখন কে কে আছে, P2 আছে আর হচ্ছে P3 আছে। এখন কোনটাকে আমি আমি অ্যাক্সেস দেব, যার বার্স্ট টাইম কম। তাহলে P2 এর হচ্ছে আমাদের লাগতেছে কতক্ষণ, P2 এর লাগবে হচ্ছে 6 সেকেন্ড, P3 এর লাগবে 4 সেকেন্ড। তাহলে এখন আমি কাকে অ্যাক্সেস দিব, অবশ্যই P3 কে অ্যাক্সেস দিব, কারণ P3 এর 4 সেকেন্ড লাগবে। তাহলে আমি এখন রেডি স্টেট থেকে P3 কে আমি এখন কি করলাম, আমার CPU তে অ্যাক্সেস দিয়ে দিলাম। এখন P3 কতক্ষণ প্রসেস করবে, 3 সেকেন্ড পর্যন্ত যদি আমরা নেই, এখন এই 3 সেকেন্ড পর্যন্ত নেওয়ার আগে দেখবো 3 সেকেন্ডে আমাদের কোনো প্রসেস আমাদের অ্যারাইভ করছে কিনা। হ্যাঁ, আমাদের 3 সেকেন্ডে প্রসেস অ্যারাইভ করছে। এখন ধরেন আমি এখানে 4 দিলাম, আমি এখানে কি দিলাম, 4 দিলাম, আমি এখানে দিলাম হচ্ছে 5, এখানে 5 না, আমি এখানে দিলাম 7, এখানে কি দিলাম 7 দিলাম। তাহলে 2 সেকেন্ডে তো আমাদের এখন P3 ঢুকে গেল। এখন 3 সেকেন্ডে কিন্তু কেউ অ্যারাইভ করেনি, তাহলে 3 সেকেন্ডে যেহেতু কেউ কোনো প্রসেস অ্যারাইভ করেনি, তাহলে P3 কে হচ্ছে আমরা আরো 1 সেকেন্ড এক্সট্রা প্রসেস করতে পারবো। তাহলে 4 সেকেন্ডে যদি P4 অ্যারাইভ করছে, তাহলে আমরা এখন P3 কে 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমি এটাকে প্রসেস করলাম, 4 সেকেন্ড পর্যন্ত এটাকে প্রসেস করলাম। তাহলে P3 কি আমরা 2 সেকেন্ড প্রসেস করলাম, তাহলে P3 হচ্ছে আমাদের আমাদের লাগতো 4 সেকেন্ড, সে কিন্তু 2 সেকেন্ড প্রসেস করছে, তাহলে হচ্ছে তার এখন 2 সেকেন্ড
বাকি থাকলো আমাদের P3 এর প্রসেস। তাহলে এই 4 সেকেন্ড টাইমে কিন্তু আমাদের P4 কিন্তু আমাদের রেডি স্টেটে চলে আসে। তাহলে এখন P4 তো এই যে আমাদের রেডি স্টেটে আসলো, ঠিক আছে। আবার যেহেতু আমাদের নিউ প্রসেস আসছে, তাহলে P3 কেও কিন্তু আমরা আবার রেডি স্টেটে P3 কেও আমরা এখন নিয়ে আসলাম। এইবার তাহলে P3 তো আমাদের এখানে এখন প্রসেসিং এ আছে, এখন চলতেছে। এইবার আমাদের রেডি স্টেটে আবার কে বাকি আছে? P2, P4, P3। এখন তাহলে আমরা দেখবো এই তিনটার মধ্যে আবার কার বার্স্ট টাইম কম। তাহলে P2 তে হচ্ছে আমাদের 6 সেকেন্ড লাগবে বেশি, P3 তে হচ্ছে কতক্ষণ লাগবে? P3 তে হচ্ছে আমাদের আর 2 সেকেন্ড লাগবে, ওকে ফাইন। P4 এ কতক্ষণ লাগবে? P4 এর হচ্ছে লাগবে 9 সেকেন্ড, অনেক বেশি। তাহলে আমরা P3 কে আমরা আবার এখানে অ্যাক্সেস আমরা দিয়ে দিলাম। P3 কে হচ্ছে আমরা আবার রেডি কিউ থেকে আমরা CPU তে অ্যাক্সেস দিয়ে দিলাম। এখন 5 সেকেন্ড তো আমরা দেখবো যে 5 সেকেন্ডে যে আমাদের কোনো প্রসেস আসছে কিনা। 5 সেকেন্ডও তো আসে নাই, 5 সেকেন্ডেও আসে নাই, 6 সেকেন্ডও আসে নাই, 7 সেকেন্ডে আসে। কিন্তু কথা হচ্ছে আমাদের P3 এর প্রসেস করতে আর কয় সেকেন্ড লাগবে? আর লাগবে 2 সেকেন্ড। তাহলে আমরা আগে 2 সেকেন্ড পর্যন্ত এখানে দিয়ে দিব। তাহলে 4 + 2 কি হবে? 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড পর্যন্ত আমাদের P3 প্রসেস করে ফেললো। P3 কিন্তু প্রসেস শেষ, আমাদের P3 প্রসেসিং শেষ। P3 কিন্তু আমাদের বের হয়ে গেল, আমাদের এক্সিকিউট হয়ে গেল। এখন 6 সেকেন্ডে কি কেউ আমাদের অ্যারাইভ করছে? এখানে তো কেউ অ্যারাইভ করে নাই, ভালো কথা, এখানে তো অ্যারাইভ করে নাই, ঠিক আছে। কিন্তু রেডি স্টেটে তো আমাদের প্রসেস তো ওখানে বসে আছে। তাহলে রেডি স্টেটে এখন কে বসে আছে? এখানে আছে P4, P2 আর এখানে আছে P4। তাহলে P2 আর P4 এর মধ্যে এখন কার টাইম লাগবে আমাদের কম? আচ্ছা, তার আগে আমি P3 এটাকে আমি করে ফেলি, এটাকে রেড করে দিই, কারণ এটা তো প্রসেসিং শেষ। এখন P2 আর P3, P2 আর P4, P2 আর P4 এর মধ্যে আমাদের কার রিমেইনিং টাইম কম? তো P2 হচ্ছে 6 সেকেন্ড আর P4 হচ্ছে 9 সেকেন্ড। তাহলে আমরা অবশ্যই এখন P2 কে অ্যাক্সেস দিব। তাহলে P2 কে আমি রেডি স্টেট থেকে আমাদের CPU তে নিয়ে আসলাম। তাহলে P2 কে এখান থেকে সরাই দিলাম। এখন P2 কতক্ষণ প্রেস করবে? এখন তাহলে আমরা দেখবো 7 সেকেন্ডে কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। 7 সেকেন্ডে আমাদের P5 অ্যারাইভ করছে। তাহলে এখন আমরা চোখ বন্ধ করে আমাদের P2 কে আমরা জাস্ট 1 সেকেন্ড প্রসেস করব। তাহলে P2 কে আমরা 1 সেকেন্ড প্রসেস করে P2 কে হচ্ছে আমরা আবার আমাদের রেডি সরি, এখানে 6 না, 7 হবে, এখানে 7 হবে। তাহলে P2 কে 1 সেকেন্ড প্রসেস করে দেন আমরা হচ্ছে P2 কে হচ্ছে আমরা আগে আমাদের রেডি স্টেটে আমরা নিয়ে আসলাম। দেন এই 7 সেকেন্ডে কে আমাদের ঢুকছে CPU তে? P5 হচ্ছে আমাদের অ্যারাইভ করছে। তাহলে P5 কে আমরা এখানে লিখে ফেললাম। আর আমাদের এই রানিং স্টেটে আমরা P2 কে লিখে রাখলাম যে আমাদের P2 রানিং এ আছে। আর P2 যেহেতু আমাদের 1 সেকেন্ড প্রসেস করছে, তাহলে P2 এর এখান থেকে 6 সেকেন্ড থেকে আমরা এখন 1 সেকেন্ড কমাই দিই, তাহলে আমাদের থাকলো 5 সেকেন্ড। আমাদের কিন্তু এখন 5 সেকেন্ড বাকি আছে। এইবার আমাদের আবার রেডি স্টেটে এখন কে আছে? 3টা। একটা হচ্ছে P4, P2, P5। এখন আবার দেখবো কোনটার বার্স্ট টাইম কম। তাহলে P4 এর হচ্ছে আমাদের আর P4 এর লাগবে 9 সেকেন্ড, P2 এর লাগবে হচ্ছে 5 সেকেন্ড, P5 এর লাগবে 12। তাহলে আমরা অবশ্যই P2 কে আমরা অ্যাক্সেস দিয়ে দিব। তাহলে আমরা এই যে আবার আমাদের এখানে P2 কে অ্যাক্সেস দিয়ে দিলাম। রেডি স্টেট থেকে আমরা P2 কে এখান থেকে সরাই দিলাম আপাতত। এখন এইখানে এখন কিন্তু আমরা এইখানে কিন্তু এখন আমরা আর এমন কোনো টাইম আমরা বসাতে পারতেছি না যেই টাইমে আমাদের নিউ কোনো প্রসেস আসবে, কারণ আমাদের সব প্রসেস কিন্তু কি আমাদের রেডি স্টেটে চলে আসছে। তাহলে এখন যেহেতু সবগুলা প্রসেস আমাদের রেডি স্টেটে চলে আসছে, তাহলে এখন কিন্তু আমরা কিন্তু আর দেখতে হচ্ছে না যে আমরা এখন এই P2টাকে আমরা এখন আর কতক্ষণ প্রসেস করব, কারণ আমাদের যেহেতু আর কোনো প্রসেস অ্যারাইভ করতে বাকি নেই। তাহলে এখন হচ্ছে আমরা একটা করে প্রসেস ধরবো, যার বার্স্ট টাইম কম তাকে ধরেই হচ্ছে আমরা এখন প্রসেস করে বের করে দেবো, কারণ আমাদের আর নতুন করে কোনো প্রসেস আসার পসিবিলিটি নাই। তাহলে P2 এর আমাদের আর কয় সেকেন্ড বাকি ছিল? P2 এর হচ্ছে আমাদের আর 5 সেকেন্ড বাকি ছিল। তাহলে এই 5 সেকেন্ড, তাহলে 7 + 5 কি হবে? 12 সেকেন্ডে যে হচ্ছে আমরা P2 কে প্রসেস করে বের করে দিলাম। সো আমাদের P2 প্রসেস হয়ে গেল। এবার দেখবো P4 আর P5 এর মধ্যে কার বার্স্ট টাইম কম। সো P4 এর হচ্ছে আমাদের লাগবে 9 সেকেন্ড আর P5 এর হচ্ছে 12 সেকেন্ড। তাহলে আমরা P4 কে আমরা আমাদের CPU তে অ্যাক্সেস দিয়ে দিব। P4 কে অ্যাক্সেস দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা P4 কে সরাই দিলাম। P4 তাহলে কতক্ষণ প্রসেস করবে? 9 সেকেন্ড। 9 সেকেন্ড প্রসেস করবে। তাহলে 12 + 9 হচ্ছে 21। তো 21 সেকেন্ড পর্যন্ত হচ্ছে P4 প্রসেস করলো। এবার আর চোখ বন্ধ করে কিছু করার নাই, জাস্ট এবার P5 কে আমরা অ্যাক্সেস দিয়ে দিব। P5 কে অ্যাক্সেস দিয়ে দিলাম। P5 কতক্ষণ প্রসেস করবে? 12 সেকেন্ড প্রসেস করবে। তাহলে 12 + 21 হচ্ছে আমাদের 33। তাহলে এখানে আমাদের 33 সেকেন্ড চলে আসলো। ব্যাস, আমাদের কিন্তু SRTF শেষ, শর্টেস্ট রিমেইন টাইম ফার্স্টের কাজ শেষ। এখানে আমরা লিখে দিই যে আমাদের সবগুলো প্রসেস আমাদের প্রসেসিং শেষ। P1, P3, P2 তাহলে P4 আর P5
P4 আর P5, তো এই দুইটারও কিন্তু কি আমাদের প্রসেসিং শেষ। সো এইটাই কিন্তু হচ্ছে আমাদের শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। দেখেন তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের এই যে একটা স্লাইসিং হয়েছে না, আমাদের একটা টাইমের কিন্তু স্লাইসিং হয়েছে। যেমন এই যে এখানে P1 কিন্তু আমাকে 2বার সিপিইউ টানা লাগছে, P3 কে কিন্তু হচ্ছে আমার 2বার সিপিইউ টানা লাগছে, তারপরে হচ্ছে P2 কে আমার 2বার সিপিইউ টানা লাগছে, এরপর P4 আর P5 হচ্ছে আমাদের একবারই প্রসেসর বেড়ে গেছে। এই যে একটা টাইমের যেই স্লাইসিং হয়েছে, তো এই টাইমের স্লাইসিং এর জন্য কিন্তু হচ্ছে আপনার মাল্টিটাস্কিং করাটা হচ্ছে ইজি হয়। দেখেন আমাদের এই এসআরটিএফ এই যে আমাদের যে এই শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট যে সিপিইউ যে আমাদের যেই সিপিইউ শিডিউলিং, আমাদের এইখানে কিন্তু কোনো প্রসেস কিন্তু ওয়েট করেছিল না। যখনই কিন্তু যেই অ্যারাইভাল টাইমে আমাদের সিপিইউতে ঢুকছে, তখনই কিন্তু সে কিন্তু আমাদের ওই সিপিইউর অ্যাক্সেস নিয়ে কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্টে কিন্তু সে আপনার প্রসেস করে দেন হচ্ছে সে আবার রেডি স্টেটে আসছে, দেন ওখানে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড মতো ওয়েট করছে, দেন সে হচ্ছে আবার ওই আবার সুইচ করে হচ্ছে আমাদের আমাদের সিপিইউতে যে সে আবার অ্যাক্সেস পেয়ে গেছে। মানে এখানে কিন্তু কেউ কিন্তু লং টাইম কিন্তু এখানে ওয়েট করে কিন্তু ছিল না। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের এসআরটিএফ এর কনসেপ্ট। আর এরপরে হচ্ছে আমরা এই এসআরটিএফ এর হচ্ছে আমরা কিছু থিওরিটিক্যাল নোটস আমি লিখে দিব, তখন দেখবেন যে এটা আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। আর একদম তো লাস্টে যে হচ্ছে আমরা বুক থেকেও আমাদের কিছু যে এক্সাম্পল গুলো আছে সেগুলো আমরা দেখে নিব, বাট এখন হচ্ছে আমরা মেইন কনসেপ্ট গুলো বুঝে নিব। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন। সো এই এসআরটিএফটা ভালো করে বুঝে থাকলে এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম, সেটা হচ্ছে আমাদের রাউন্ড রবিন। সো এটা হচ্ছে আমরা এখন দেখব। ওকে, সো তাহলে আমরা হচ্ছে এবার এই টেবিল গুলাকে একটু করে ফেলি, আগের মতো করে ফেলি। আমরা এখানে একটা নিউ নিয়ে নিই যে আমরা হচ্ছে এবার আমরা রাউন্ড রবিন দেখব। আচ্ছা, সো তাহলে রাউন্ড রবিনে আমাদের একটু চেঞ্জেস আনতে হবে। সো রাউন্ড রবিন এটাকে আমরা শর্টে বলি আর বলে। সো এখানে ক্রাইটেরিয়াটা কিন্তু একটু আমাদের ডিফারেন্ট, কারণ এখানে হচ্ছে আপনাকে একটা টাইম স্লাইস দেওয়া থাকবে, একটা মানে একটা টাইম কোয়ান্টাম বলি আমরা এটাকে, টাইম কোয়ান্টাম দেওয়া থাকবে আপনার এখানে, যে আমাদের এক একটা প্রসেস কতক্ষণ ধরে প্রসেস করবে, এইটা হচ্ছে আপনার এখানে বলা থাকবে। আর আমাদের এটা তো অবশ্যই আমাদের মোড হচ্ছে প্রিএমটিভ। তারপর এখান থেকে পয়েন্টগুলো আমি রিমুভ করে দিচ্ছি। এখন এইখানে যে আমরা কোনো একটু ছোটখাটো কোনো কনসেপ্ট আমরা লিখতে চাই, তাহলে ইন দ্যাট কেস আমি এখানে লিখতে পারি যে আমরা কিউ করছিলাম না, ওই যে সার্কুলার কিউ, লিনিয়ার কিউ। সো এটা কিন্তু হচ্ছে আমাদের একটা সার্কুলার কিউ এর মতো কাজ করে। সো এটা হচ্ছে আমরা যখন এই আমরা তো একটু পরে দেখবো, এটা প্র্যাকটিক্যাল দেখবো, তাহলে বুঝতে পারবেন। তো লিখে রাখি যে প্রসেসেস আর স্টোরড ইন আ সার্কুলার কিউ, এরপর আর দুটো পয়েন্ট বলি, লাইক ইচ প্রসেস gets CPU for a fixed time quantum. এই CPU gets CPU for a fixed time quantum, এটা বলে দিলাম। এটা আপনার হতে পারে 2 মিলিসেকেন্ড, 4 মিলিসেকেন্ড, এনি অ্যামাউন্টের টাইম হতে পারে, এটা কোশ্চেনে বলা থাকবে। আরেকটা কনসেপ্ট বলে দিই, ইফ আ প্রসেস, এই নোটগুলো হচ্ছে আমি আবার আমাদের এই মেইন যে নোট সেখানে আমি এগুলো অ্যাড করে দেবো, সমস্যা নেই। সো ইফ আ প্রসেস, এখানে if a process finishes early, বলে দিই, if a process finishes early, it leaves the system, যদি একটা প্রসেস যদি আমাদের আর্লি ফিনিশ হয়ে যায়, তাহলে হচ্ছে আমাদের এটা সিস্টেমটাকে আমাদের আমাদের যে মেইন সিস্টেম সেখান থেকে বের হয়ে যাবে। ডাজ নট ফিনিশ, যদি ফিনিশ না হয়, ডাজ নট ফিনিশ, দেন ইট ইজ preempted, it is preempted and placed at the end of the queue. আপাতত এইটুকু থাক আমাদের মানে থিওরিক্যাল কনসেপ্ট। এবার হচ্ছে আমরা একটা মানে এক্সাম্পল শুরু করি, তাহলে আমরা এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো প্রসেস আমরা এখানে 0 1 2 3, আচ্ছা আমরা অ্যারাইভাল টাইম একটু এখানে আমরা 4 দিলাম, আর এটা 5 থাক, সমস্যা নাই। আর বার্স্ট টাইমগুলো আমরা একটু চেঞ্জ করি, আমি এখানে এটা দিলাম 5, এটা
4 দেই, এটা দিলাম 2, এটা দিলাম 1, এটা দিলাম হচ্ছে 3। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের এই রাউন্ড রবিন করতে গেলে হচ্ছে আমাদের মানে ভালো করে বুঝতে গেলে আমাদের বেসিক্যালি দুইটা আমাদের হচ্ছে জ্ঞান চার্ট লাগে দুইটা। আমাদের একটা হচ্ছে রেডি কিউয়ের জন্য, একটা হচ্ছে আমাদের রানিং কিউয়ের জন্য। সো রেডি কিউয়ের জন্য এপাশে আমাদের একটা লাগবে, সেটা আমি নিয়ে নিচ্ছি। সো রেডি কিউয়ের জন্য আমাদের একটা জ্ঞান চার্ট লাগবে, সেটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের রানিং কিউয়ের জন্য আরেকটা জ্ঞান চার্ট লাগবে। জাস্ট রান লিখলাম, রানিংটা আর লিখলাম না, রান লিখে দিলাম। ওকে, সো ব্লকগুলোও নিয়ে নেই। আচ্ছা, যাই হোক, সো নিয়ে নিলাম। আর এখানে তো আমরা কাজ করে আমরা আপাতত ধরে নিই যে আমাদের এখানে টাইম কোয়ান্টাম হচ্ছে আমরা 2 মিলি সেকেন্ড দিলাম। 2 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড। তো আপাতত ধরে আমরা ধরে না 2 সেকেন্ড, হ্যাঁ, মানে মিলি সেকেন্ড বড় থেকে আপাতত সেকেন্ডে বলি, জাস্ট হচ্ছে আমাদের মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। মিলি সেকেন্ড বলতে একটু এমনি একটু কষ্ট, যখন এমনি তো হচ্ছে আমার মানে কথা আটকা যায়, আমি হচ্ছে এমনি তোতলা মানুষ, এর মধ্যে এই মিলি সেকেন্ড বলতে গেলে আবার মিমি মিমি করে আবার আটকা যাবে বেশি। যাই হোক, তো আমরা সেকেন্ড ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এখন আসি মেইন জায়গায়, সেটা হচ্ছে যে তাহলে আমাদের এখানেও ওই সেম যে আমাদের রানিং স্টেটে তো হচ্ছে আমাদের মেইন জিনিস। তো রানিং স্টেটে হচ্ছে আমরা টাইম কোয়ান্টাম তো আমরা সরি মানে আমাদের টাইম তো হচ্ছে আমরা 0 থেকে স্টার্ট করবো। সো এটা তো হচ্ছে আমাদের এদিকে হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইম যাচ্ছে, ঠিক আছে, অ্যারাইভাল টাইম যাচ্ছে। এখন তাহলে দেখবো 0 অ্যারাইভাল টাইমে কে কে সিপিইউতে আসতেছে, রেডি স্টেটে কে কে আসতেছে, P1 আসতেছে না, এই যে এখানে P1 আসতেছে। তাহলে P1 কে হচ্ছে আমি এখন রেডি স্টেটে আমি দিয়ে দিলাম, P1 কে আমি রেডি স্টেটে আমি দিয়ে দিলাম। এখন P1 তো আমাদের এই এখানে দিতে হবে, আবার এইখানেও আমাকে অ্যাক্সেস P1 কে দিতে হবে। P1 কি করতে হবে, আমার অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেস দিয়ে দিলাম। এবার P1 প্রসেস করবে কতক্ষণ, P1 হচ্ছে 2 সেকেন্ড প্রসেস করবে। কেন, কারণ এই যে কোশ্চেন আমরা বলে দিচ্ছি 2 মিলি সেকেন্ড, মানে যাই হোক 2 সেকেন্ড। তাহলে P1 হচ্ছে কি আমার 2 সেকেন্ড প্রসেস করবে। তাহলে P1 কে আমরা এখন তাহলে 2 সেকেন্ড পর্যন্ত এক্সটেন্ড করলাম, 2 সেকেন্ড প্রসেস করলো। তাহলে P1 যদি 2 সেকেন্ড প্রসেস করে, তাহলে এইখানে 5 সেকেন্ড থেকে কি আমার 2 সেকেন্ড মাইনাস হয়, তাহলে এখানে কি 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 হয়ে যাবে, তখন 3 হয়ে যাবে। তাহলে 5টাকে আমি রেড করে দিই। আমি একদম ওখানে আমি ডিরেক্টলি কিন্তু আমি 3 লিখতেছি না, তাহলে দেখা গেলো আবার মিসম্যাচ হয়ে যাবে। সো আমাদের 5 সেকেন্ড ছিল, সেখান থেকে 2 সেকেন্ড প্রসেস করলে এখন 3 সেকেন্ড হলো। এবার এই 2 সেকেন্ড টাইমের মধ্যে আমাদের আর কোনো প্রসেস কি অ্যারাইভ করছে, এটা লিখতে হবে। আর হ্যাঁ, যখনই হচ্ছে P1 কে, ভালো করে বুঝেন, যখনই হচ্ছে P1 কে আমরা রেডি কিউ থেকে রানিং স্টেটে আনবো, তখনই কিন্তু হচ্ছে P1 কে আমরা রেডি কিউ থেকে কেটে দিব। তার মানে এখন P1 হচ্ছে রাইট নাও আমাদের রানিং স্টেটে আছে। এবার এই 2 সেকেন্ড টাইমের মধ্যে আমাদের কিন্তু কে কে আমাদের সিপিইউতে অ্যারাইভ করছে সেটা দেখতে হবে। তাহলে 2 সেকেন্ড টাইমের মধ্যে আমাদের P2 আর P3 কি কি আমাদের অ্যারাইভ করছে। তাহলে P2 আর P3 কে হচ্ছে এবার আমরা আগে রেডি কিউতে রাখবো। P2 আর P3 কে আমরা কি করব, আগে আমরা রাখবো কোথায়, রেডি কিউতে। কেন, কারণ ওই P1 যখন প্রসেস করতেছিল তখনই কিন্তু P2 আর P3 আমাদের রেডি কিউতে চলে আসছে। এবার P1 এর প্রসেস করা হয়ে গেলে এই P1টা হচ্ছে এই 2 সেকেন্ড প্রসেস করার পর, ভালো করে বুঝেন, P1টা এই 2 সেকেন্ড প্রসেস করার পর P1টা হচ্ছে আবার আমাদের রেডি কিউতে চলে আসবে, ওই দুইটা অ্যারাইভ করার পরে আসবে। সো এইবার আমরা হচ্ছে এইখানে লেফট টু রাইট যে যেই অর্ডার আছে, এই অর্ডার ফলো করে হচ্ছে আমরা আমাদের প্রসেসগুলোকে আমাদের সিপিইউতে অ্যাক্সেস দিব। তার মানে এইবার হচ্ছে আমরা
P2 কে আনবো, P2 কে আনার পর তাহলে P3 কে আমরা এভাবে 1 বাই 1 হচ্ছে আমরা আমাদের সিপিইউতে আনবো, 2 সেকেন্ড করে প্রসেস করব, 2 সেকেন্ড করে প্রসেস করার পর ওই 2 সেকেন্ডের মধ্যে যেই প্রসেসগুলো হচ্ছে আমাদের অ্যারাইভ করবে সেইগুলাকে হচ্ছে আমরা আগে রেডি কিউতে অ্যাক্সেস দিব, তারপরে হচ্ছে যেই প্রসেসটা রানিং ছিল সেইটাকে হচ্ছে আমরা লাস্ট স্টেজে আমরা রেডি কিউতে রাখবো। তাহলে এখন তাহলে আমরা দেখি, তাহলে এখন নর্মালি তাহলে এখন P2টা কি হবে, আমাদের P2 হচ্ছে এখন আমাদের রানিং স্টেটে আসলো, তাহলে P2 আমাদের প্রসেস করবে কতক্ষণ, 2 সেকেন্ড প্রসেস করবে, তাহলে P2 আমাদের 2 সেকেন্ড প্রসেস করলো, 4 সেকেন্ড পর্যন্ত গেল। এইবার দেখবো এই 4 সেকেন্ডের মধ্যে আর কোন কোন প্রসেস আমাদের সিপিইউতে আসছে। 4 সেকেন্ডের মধ্যে কিন্তু জাস্ট P4 আসছে, রাইট, P4 আসছে কিন্তু অনলি, তাহলে P4 কে হচ্ছে আমরা আগে আমাদের রেডি স্টেটে রাখলাম, P4 কে হচ্ছে আমরা আগে রেডি স্টেটে রাখলাম। এইবার P2টাকে হচ্ছে আমরা আমাদের রানিং স্টেট থেকে আবার এখানে রেডি স্টেটে নিয়ে চলে আসবো। তাহলে P2 কিন্তু অ্যাক্সেস, তাহলে এই যে P2 কিন্তু কি আমাদের 2 সেকেন্ড ধরে প্রসেস করছে, তাহলে P2 তো আগে ছিল 4 সেকেন্ড, 4 সেকেন্ড থেকে এখন এটা 2 সেকেন্ড চলবে, তাহলে 2 সেকেন্ড এই 4 কে আমি এখন এটাকে রেড করে দিচ্ছি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, P2 কিন্তু আমাদের নেক্সট রানিং স্টেটে আসবে আরো এই যে 3টা প্রসেস পরে, P3 P1 P4 এই 3টা প্রসেস পরে কিন্তু আবার আমাদের P2 আসবে, তার মানে দেরি আছে। যাই হোক, তাহলে এখন তার ওই যে কি বললাম যে আমরা লেফট থেকে রাইটের এই অর্ডার ফলো করে হচ্ছে আমরা আমাদের এক একটা করে হচ্ছে আমরা 1 বাই 1 আমাদের প্রসেসকে আনবো এন্ড 2 সেকেন্ড করে প্রসেস করবো। তাহলে এখন আমাদের এখন রানিং স্টেটে কি আসবে, P3 আসবে, তাহলে P3 কে আমি এখন রানিং স্টেট নিয়ে আসলাম P3, তাহলে P3ও সেম আমাদের 2 সেকেন্ড প্রসেস করবে। বাট আপনি একটু ভালো করে খেয়াল করবেন যে আপনার এমন কোনো প্রসেস আপনার আছে কিনা আপনার আবার যেটা 1 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে। তাহলে এখন P3 দেখি আমাদের P3 লাগবে হচ্ছে 2 সেকেন্ড, তাহলে P3 কে হচ্ছে আমরা এখন এখানে 2 সেকেন্ড টাইম দিয়ে দিলাম, P3 কি আমরা এখানে 2 সেকেন্ড টাইম দিয়ে দিলাম, তাহলে P3 তো আমাদের প্রসেসই শেষ, P3 কিন্তু প্রসেসই শেষ, তাহলে P3 কিন্তু আমরা এইখানে কেটে দিব, P3 কে হচ্ছে আমি আপাতত এখানে কেটে দিই যে P3 কিন্তু আর ঢুকবে না, P3 কিন্তু কি আমাদের রানিং স্টেট আর ঢুকবে না, P3 এর কাজ শেষ। এখন সরি এখানে তো 2 লিখছি কেন, কারণ তো 6 লিখবো, সরি সরি এখানে 6 লিখতে হবে, 4 + 2 6, আরে 6 সেকেন্ড, তাহলে P3 কে হচ্ছে আমরা রানিং স্টেট কেটে দিলাম কারণ আমাদের P3 এর প্রসেসিং শেষ। এইবার এই 6 সেকেন্ডের মধ্যে কি কোনো প্রসেস কি আমাদের অ্যারাইভ করছে, হ্যাঁ P5 অ্যারাইভ করছে, তাহলে P5 কে হচ্ছে আমরা এখন আগে এখানে রাখলাম, P5 কে হচ্ছে আমরা আগে রেডি স্টেটে রাখলাম। এখন আমাদের P3 তো আমাদের এইখানে তো আর আমাদের তো আর এখানে তো আর আনতে হচ্ছে না, কারণ আমাদের P3 এর কিন্তু প্রসেসিং শেষ, P3 কিন্তু আমাদের আর লাগবে না, আমাদের P3 কিন্তু আমাদের সিস্টেম থেকে কিন্তু বের হয়ে গেছে, ওটা এখানে বলছিলাম যে যেটা আগে ফিনিশ হবে সে কিন্তু আমাদের সিস্টেম থেকে কি করবে, বের হয়ে যাবে। এবার তাহলে আমাদের রেডি কিউতে এখন আমাদের কে কে আছে, P1 P4 P2 P5, তাহলে P1টা আমাদের এখন আমাদের এই আমাদের রানিং স্টেট আসবে P1, তাহলে P1 কে আমরা এই যে রানিং স্টেটে আনলাম, তাহলে P1 কে হচ্ছে আমরা রেডি কিউ থেকে আপাতত কেটে দিলাম। P1 এখন প্রসেস করবে কতক্ষণ, ওই 2 সেকেন্ড টাইম, তাহলে P1 এর বাকি ছিল কত, 3 সেকেন্ড বাকি ছিল, তাহলে এখান থেকে 2 সেকেন্ড করবে, তাহলে আর 1 সেকেন্ড থাকবে, তাহলে 3 সেকেন্ড প্রসেস করলো আর 1 সেকেন্ড বাকি আছে, ওকে ফাইন, তাহলে 6 + 2 কি হবে, 8 সেকেন্ড হবে। এখন এই সময়ের মধ্যে তো আমাদের আর তো কোনো নতুন কোনো প্রসেস তো আমাদের অ্যারাইভ করতেছে না, কারণ আমাদের অলরেডি সবগুলো প্রসেস কিন্তু আমাদের অ্যারাইভ করে ফেলছে, তাহলে এখন হচ্ছে P1 কি হচ্ছে আমরা P5 এর পরে যে আবার রেডি কিউতে রেখে দিলাম। এবার আমাদের হিপেতে আসবে কে, P4 আসবে এবার, তাহলে P4 কে আমরা আমাদের রানিং স্টেটে নিয়ে আসলাম আর এইখান থেকে হচ্ছে P4 কে কেটে দিলাম, তাহলে P4 হচ্ছে কি আমাদের আবার 2 সেকেন্ড আমাদের প্রসেস করবে, কিন্তু P4 তো এখানে আবার বার্স্ট টাইম তো হচ্ছে 1 সেকেন্ড, তাহলে আর কি করা, ওই 1 সেকেন্ডে প্রসেস করবে, কিছু কারণ আমাদের তো আর তো কিছু করার নাই, তাহলে আমাদের এখানে 8 সেকেন্ড থেকে 9 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমাদের P4টা প্রসেস করবে, তাহলে আমাদের P4 এর কিন্তু কাহিনী শেষ, P4 এর কিন্তু আমাদের প্রসেস করা শেষ, তাহলে এখানেও আমি P4টাকে কেটে দিচ্ছি, তাহলে P4 কিন্তু আমাদের এখান থেকে প্রসেস করে কিন্তু এখন এক্সিকিউট হয়ে আমাদের সিস্টেম থেকে বের হয়ে যাবে। এবার তাহলে আমাদের রেডি স্টেট, তাহলে এখন আমাদের এখন কে কে আছে, P2 P5 P1, তাহলে এখন নর্মালি P2 আমাদের আসবে, P2 হচ্ছে আমাদের এই যে সিস্টেমে আসলো, তাহলে P2 কে সিস্টেমে আনলাম, দেন হচ্ছে P2 কে আমি এখান থেকে কেটে দিলাম। এবার P2 কতক্ষণ প্রসেস করবে, P2 হচ্ছে 2 সেকেন্ড প্রসেস করবে, তাহলে P2 তো আর 2 সেকেন্ড করবে, তাহলে আমরা এখানে P2 কে রেড করে দিচ্ছি, P2 2 সেকেন্ড প্রসেস করলে 9 থেকে 11 সেকেন্ড পর্যন্ত সে প্রসেস করবে, দেন P2 কিন্তু আমাদের সিস্টেম থেকে এক্সিকিউট হয়ে বের হয়ে যাবে, তাহলে P2 বের হয়ে গেল।
এবার কি আসবে P5 আসবে, তাহলে P5 কে হচ্ছে আমরা আমাদের সিপিইউতে অ্যাক্সেস দিয়ে দিলাম। P5 কে অ্যাক্সেস দেওয়ার পর P5 কে হচ্ছে আমরা এখান থেকে কেটে দিলাম। P5 হচ্ছে কতক্ষণ প্রসেস করবে, 2 সেকেন্ড। বাট এখানে দেখি আমাদের P5 কিন্তু 3 সেকেন্ড, তাহলে আমরা এখানে 3 সেকেন্ড থেকে 2 সেকেন্ড বাদ দিয়ে দিলাম, 1 সেকেন্ড থাকলো। 3টাকে হচ্ছে আমি এটা রেড করে দিচ্ছি। আর তাহলে এখানে হচ্ছে 11 থেকে হচ্ছে আমাদের P5 30 সেকেন্ড পর্যন্ত প্রসেস করবে। দেন যেহেতু P5 এর এখন 1 সেকেন্ড বাকি, বাট আমাদের P5 কিন্তু অলরেডি 2 সেকেন্ড প্রসেস করে ফেলছে, তাহলে এখন P5টাকে হচ্ছে আমরা আবার আমাদের রেডি কিউতে অ্যাক্সেস দিব। এইবার হচ্ছে কি আমাদের P1 আসবে, তাহলে P1 কে আমি এখান থেকে কেটে দিলাম। P1 কে হচ্ছে আমি এখান থেকে কেটে দিলাম। দেন P1 কে হচ্ছে আমি এবার টান দিয়ে ধরে আমাদের এই রানিং স্টেট নিয়ে আসলাম। এবার P1 হচ্ছে কতক্ষণ প্রেস করবে দেখি, এই যে আমাদের এখানে কিন্তু P1 এর 1 সেকেন্ড বাকি, তাহলে আমরা এখানে আমরা P1 কে আর 1 সেকেন্ড প্রসেস করে ফেলি। তাহলে 1 সেকেন্ড করলে 13 থেকে 40 সেকেন্ড পর্যন্ত প্রসেস হবে। দেন তাহলে আমাদের P1 এর কিন্তু প্রসেস শেষ। এইবার আমাদের আর কিছু বাকি নেই, জাস্ট P5 বাকি আছে। তাহলে P5 কে হচ্ছে আমরা আমাদের রেডি স্টেট থেকে টান দিয়ে ধরে আমরা এইখানে নিয়ে আসলাম P5 কে এনে এখন আমাদের P5 কত বাকি আছে হচ্ছে আর 1 সেকেন্ড, তাহলে এখানে আমরা 15 পর্যন্ত এটাকে আমরা এক্সটেন্ড করলাম। এখন এখানে একটা কনসেপ্ট বলে, যদি এমন দেখেন যে না P5 এর হচ্ছে আপনার এখনো 5 সেকেন্ড বাকি, কতক্ষণ বাকি 5 সেকেন্ড, তখন কি এইখানে কি 14 থেকে এই একবারে 5 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট করবেন না, কারণ আপনার কোশ্চেন কি বলছে টাইম কোয়ান্টাম হচ্ছে 2 সেকেন্ড। তার মানে আপনি হচ্ছে এখানে 2 সেকেন্ড করে করে হচ্ছে আপনি এখানে কি করবেন, প্রসেস করবেন। কি হবে দেখেন, জাস্ট এখন ধরে নেন যে এখন P5 এর হচ্ছে আপনারা 5 সেকেন্ড বাকি, তাহলে আমরা এইখানে এই P5 কে হচ্ছে আগে আমরা এখানে 2 সেকেন্ড করলাম প্রসেস। 2 সেকেন্ড প্রসেস করে P5 কে হচ্ছে আমরা আবার রেডি কিউতে রাখলাম। দেন এইখান থেকে হচ্ছে আমরা P5 কে আবার আমাদের এইখানে নিয়ে আসলাম। এখানে আনার পর এখান থেকে আমরা P5 কে কেটে দিলাম। P5 কে কাটার পর P5 কে হচ্ছে আমরা আবার 2 সেকেন্ড প্রসেস করলাম, 4 সেকেন্ড হয়ে গেল। তাহলে আর হচ্ছে 1 সেকেন্ড বাকি, তাহলে আমরা এই P5 কে আবার হচ্ছে এখানে নিয়ে আসলাম রেডি কিউতে। P5 কে আমরা আবার রেডি কিউতে আনলাম, রেডি কিউতে আনার পর এখান থেকে আমরা আবার সিপিইউতে নিয়ে আসবো রানিং স্টেটে। দেন এইখান থেকে হচ্ছে আমরা P5 কে কেটে দিব। এইবার হচ্ছে আমরা আর 1 সেকেন্ড এটাকে প্রসেস করে ব্যাস আমাদের সিপিইউ থেকে বের করে দিলাম, আমাদের P5 এর প্রসেস শেষ। এইটাই হচ্ছে রাউন্ড রবিন সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এই রাউন্ড রবিনের মেইন খেলাটা। এটাই কিন্তু হচ্ছে আমাদের রাউন্ড রবিনের মেইন কনসেপ্ট। সো তাহলে আপাতত এই দুইটা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম একটু ভালো করে প্র্যাকটিস করেন। এই দুটো হচ্ছে একটু কমপ্লেক্স লাগবে স্বাভাবিক। এই দুটো হচ্ছে একটু ভালো করে প্র্যাকটিস করেন, কন্টেন্টটা বারবার ভালো করে দেখেন, রিপিট করে দেখেন, তাহলে মোটামুটি আপনার এই কনসেপ্টের ভিতরে ঢুকে যাবে। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের বুক থেকে যে এক্সাম্পলগুলো আছে আমরা আমরা একটু ওইগুলো দেখবো, এর সাথে হচ্ছে আমরা আমাদের এই সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমগুলো আমরা নোটসগুলোও দেখে ফেলবো ইনশাল্লাহ।